হোলি উপলক্ষে বাড়িতে বানিয়ে নিলাম দই বড়া, রাবড়ি মালপোয়া আর মাটন। এখানে 2 কেজি খাসি মাংস রয়েছে। আমি যা যা মশলা দেখালাম তার সমস্ত কিছু পেস্ট বানিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব মাংসটা। ম্যারিনেশন করে মাংসটা আমি প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম। ম্যারিনেশন করে মাংসটা বেশিক্ষণ রেস্টে রাখলে মাংস সেদ্ধ হতে জলটা লাগে না, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। প্রথমে কড়াইয়ে আলুর টুকরোগুলো ভেজে নিয়ে সেই তেলে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসটা। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর যেহেতু কড়াই মাংস সেদ্ধ করব, লো টু মিডিয়াম ফ্লেমেই করব। মাংসটা তো ধীরে ধীরে হতে সময় লাগবে, তাই অন্যদিকে আরও অন্য যে রান্নাগুলো করব তার প্রিপারেশনগুলো শুরু করে দিয়েছি। মাংসটা অনেকখানি সিদ্ধ হয়ে এসছে। এবার আগে থেকে ভেজে রাখা আলুটা দিচ্ছি। যেহেতু বাঙালি, আলু না হলে তো হবেই না। মাংসটা সেদ্ধ করতে আমি কোনো জল ব্যবহার করিনি। ওই যা মাংসের মধ্যে থেকে জল বেরিয়েছে সেটা দিয়েই সিদ্ধ হয়ে গেছে বেশ সুন্দর। আর সবশেষে কাঁচা লঙ্কা ও ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। আজ না ওদের ভেবেছি জিরা রাইস বানিয়ে খাওয়াবো, তাই এদিকে ভাতের চালটাও সেদ্ধ হয়ে গেছে। কড়াইয়ে ঘি দিয়ে তাতে 2টো কাঁচা লঙ্কা আর অল্প শাহি জিরা ছড়িয়ে একটুখানি নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ভাতটা। এই প্রসেসটা আমি প্রায় 2 থেকে 3 বার মতো করেছি, কারণ একসঙ্গে কড়াইয়ে দিয়ে দিলে ভাতগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। একটুখানি নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম চিনি গুঁড়ো। চিনিটা আমি সিলভারটায় ভালোভাবে একটু বেটে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম অল্প একটুখানি লবণ স্বাদ অনুযায়ী। আর এই যে তৈরি হয়ে গেল হোলি স্পেশাল দুপুরের খাবার। এবার বড়া তৈরির জন্য মিক্সারের ডালটা বেটে নেব। তার জন্য ঠান্ডা জল ব্যবহার করেছি ফ্রিজে, যাতে পেস্টটাও সাদা হয় আর মিক্সারটাও গরম না হয়। তারপর গামলায় অল্প করে নিয়ে ধৈর্য সহকারে প্রায় 5 থেকে 10 মিনিটের মতো ভালোভাবে ফাটিয়ে নিয়ে চেক করে নেব। তারপর কড়াইয়ে তেল গরম করে একটা একটা করে বড়া দিয়ে দেব। তারপর একটা চামচ দিয়ে বড়াগুলো আস্তে আস্তে করে উল্টে দেব। বড়াগুলো এরকম ভাবে মাঝে মধ্যে করে ভেজে নিচ্ছি, যাতে একদিকটা খুব কালার না হয়ে যায়। বড়াগুলো ভাজা হয়ে গেছে, তাই এবার ছেঁকে তুলে নেওয়ার পালা। বাকি অন্য বড়াগুলো এইভাবেই ভেজে তুলে নেব। এদিকে রাবড়ি তৈরির জন্য গ্যাসে দুধও চড়িয়ে দিয়েছিলাম। আর বড়াগুলো ভাজতে ভাজতে রাবড়িটাও তৈরি হয়ে গেছে। আর এখানে আমি চিনি গুঁড়ো ব্যবহার করেছি আর এলাচ গুঁড়ো ব্যবহার করেছি। ব্যাস তৈরি হয়ে গেল রাবড়িটা। অন্যদিকে উষ্ণ জলে তেঁতুল ভিজিয়ে রেখেছি। আর তারপর তেঁতুলের পাল্পটা বের করে নিয়ে পাত্রে বসিয়ে তাতে দিয়ে দিলাম গুড়, আখের গুড়। গুড়টা গলে গেছে। তারপর এখানে আমি বিট নুন ব্যবহার করেছি আর এরকম লবণটাও ব্যবহার করেছি। অন্যদিকে গোটা গরম মশলাগুলো আলাদা আলাদা করে ভেজে নেব। তারপর একটা তড়কা প্যানে একটা গোটা শুকনো লঙ্কা, অল্প গ্রেটেড আদা
একটুখানি নাড়াচাড়া করে দিয়ে দেব হিং আর দিব কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা দিলে কি রংটা ভালো হয়, তবে ঝাল হয় না। ব্যাস, এবার ভালোভাবে মিশিয়ে নিব। আবারও দিয়ে দেব কিছুটা বিট নুন আর দেব কিছুটা চাট মশলা আর আগে থেকে ভেজে রাখা গরম মশলাটা। এখানে অল্প জিরে গুঁড়ো দিয়েছি আর কিছুটা ভাজা জিরে গুঁড়ো আলাদা করে রেখে দিয়েছি, দই বড়ার উপর ছড়িয়ে দেব। এবার একটা পাত্রে উষ্ণ জল নিয়ে তাতে কিছুটা হিং মিশিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা বড়া। ওই 2 থেকে 3 মিনিটের মতো ভিজিয়ে রাখলেই হবে। তারপর ভালোভাবে চিপে চিপে জলগুলো বের করে দেবো। দেখো ঠিক রসগোল্লার মতো নরম হয়েছে। তারপর দইটা ফাটিয়ে নিব। এখানে দই ফাটানোর সময় আমি চিনি গুঁড়ো, চাট মশলা আর অল্প বিট নুন ব্যবহার করেছি। ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি। প্রথমে বাড়ির বাচ্চাদের জন্য প্লেট তৈরি করে নিচ্ছি। তো এদিকে না ওরা খুব দুষ্টুমি করছিল, বিশেষ করে আমার ছেলে। দইটা দেখেই বোঝা যাচ্ছে কত সুন্দরভাবে ফাটানো হয়েছে, একদম ক্রিমের মতো লাগছে। দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি। এখানে ধনেপাতা চাটনিও ব্যবহার করা যায় আর ভুজিয়াও দেওয়া যায়, তবে আমি দিইনি। আর দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো। অন্যদিকে মালপোয়ার জন্য ময়দা, মৌরি ও দুধ দিয়ে ভালোভাবে মিশ্রণ তৈরি করে কড়াই তেল গরম করে মালপোয়াগুলো এক এক করে ভেজে উঠিয়ে নেব। তারপর মালপোয়াগুলো 1 কাপ চিনি, 2 কাপ জল আর 2টো এলাচ দিয়ে বানিয়ে রাখা চিনি সেরার মধ্যে অল্প একটুখানি ভিজিয়ে রেখে পাত্রে উঠিয়ে নিয়ে শুকিয়ে নিয়েছি আর পরিবেশন করেছি রাবড়ি দিয়ে। আজ এই পর্যন্ত। সবাইকে হ্যাপি হোলি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর এইভাবে আমার ভিডিওগুলো দেখতে থাকো, ভালোবাসা দিও।